আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব রোজার মাসকে সম্পূর্ণভাবে লোডশেডিং মুক্ত রাখতে। এই জন্য অতিরিক্ত জ্বালানি আমদানি করতে হবে। গ্রীষ্মে বিদ্যুৎ জ্বালানির নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে জুন পর্যন্ত 63,000 কোটি টাকা চেয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। চলতি মাস থেকে জুন পর্যন্ত এলএনজি, বিদ্যুৎ ও তেল আমদানি এবং বকেয়া বিল শোধ করতে এই অর্থ প্রয়োজন বলে অর্থ বিভাগের চিঠি দেওয়া হয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে দেশি বিদেশি বিভিন্ন কোম্পানির বকেয়ার পরিমাণ প্রায় 50,000 কোটি টাকা। তবে আমরা সিপিডির পক্ষ থেকে যে রিকমেন্ডেশনটি দিয়েছি যে এই ধরনের ক্রাইসিস ম্যানেজমেন্ট দীর্ঘদিনের জন্য সহায়ক কোনো উদ্যোগ নয়। চৈত্র মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে গরম বাড়ছে। আগামী এপ্রিল ও মে মাসে তাপমাত্রার পারদ উপরের দিকেই থাকবে। একই সঙ্গে চলছে সেচ মৌসুম। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পূর্বাভাস অনুযায়ী এবার গ্রীষ্মে বিদ্যুতের চাহিদা 18,000 মেগাওয়াট ছাড়িয়ে যাবে। বিদ্যুৎ বিভাগ জানিয়েছে এবারের গরমে লোডশেডিং হতে পারে 1,500 মেগাওয়াট। বর্তমানে দেশে বিদ্যুতের প্রকৃত উৎপাদন সক্ষমতা 27,115 মেগাওয়াট। গরমে বিদ্যুতের চাহিদা হবে 18,232 মেগাওয়াট। তবে জ্বালানি সংকট, দেশের রক্ষণাবেক্ষণ ও অদক্ষতার কারণে চাহিদা অনুসারে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয় না। গরমে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখতে দিনে প্রয়োজন 1.5 লাখ টন ফার্নেস অয়েল এবং 15 থেকে 16,000 টন ডিজেল। দৈনিক কয়লার চাহিদা 40,000 টন। বিদ্যুৎ উৎপাদন খাতে দিনে 150 কোটি ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে সরবরাহ পাচ্ছে গড়ে 105 কোটি ঘনফুট। অর্থ সংকটে কয়লা, ফার্নেস অয়েল ও গ্যাস আমদানি ব্যাহত হয়। গত বছর গরম মৌসুমে বিভিন্ন সময়ে পায়রা, রামপাল, এস আলম সহ অনেক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ ছিল। এই কারণে লোডশেডিং বেড়ে গিয়েছিল। বাধ্য হয়ে শেখ হাসিনার সরকার তালিকা করে লোডশেডিং দিয়েছিল দেশ জুড়ে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে বকেয়া বিল ফের বাড়ছে। বিদ্যুৎ, তেল ও গ্যাস কোম্পানিগুলোর পাওনা 50,000 কোটি টাকার বেশি। কোম্পানিগুলো দ্রুত পাওনা পরিশোধে এখন অন্তর্বর্তী সরকারকে তাগিদ দিচ্ছে। বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি কে এম রেজাউল হাসনাত বলেন, অন্তর্বর্তী সরকারে অর্থ সংকট চলছে, সেটা সবাই জানে। তবে বিদ্যুৎ উৎপাদনকারীদের হাত পা বাঁধা। অর্থ না পেলে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব নয়, যা গরমে প্রভাব ফেলবে। বহুজাতিক কোম্পানি সেভরন ও এলএনজি সরবরাহকারী কোম্পানিগুলোর বকেয়া প্রায় 5,000 কোটি টাকা। জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর বদরুল ইমাম বলেন, কয়লা, এলএনজি, তেল সহ দেশের জ্বালানি খাত আমদানি নির্ভর। বকেয়ার কারণে গত বছর বিপাকে পড়েছিল এই খাত। সময় মতো অর্থ ছাড় না হলে নিরবিচ্ছিন্ন জ্বালানি মিলবে না। এতে গরমে দেশের লোডশেডিং বেড়ে যেতে পারে। বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফজল কবির খান বলেন, বিদ্যুৎ বিভাগের একজন কর্মকর্তা জানান, চলমান ও বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধের জন্য জুন পর্যন্ত 14,030 কোটি টাকা লাগবে। এর মধ্যে ভারত থেকে আমদানি করা বিদ্যুতের বিল শোধে কমপক্ষে 9,068 কোটি টাকা প্রয়োজন। বাকি টাকা কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর কয়লা আমদানির জন্য ব্যবহার করা হবে। চলতি মাস থেকে জুনের মধ্যে 36টি এলএনজি কার্গো আমদানির জন্য জ্বালানি বিভাগ 20,388 কোটি টাকা চেয়েছে। এর মধ্যে 5,770 কোটি টাকা চাওয়া হয়েছে এলএনজি আমদানির বকেয়া বিল শোধ করতে। একই সময়ের মধ্যে জ্বালানি তেল আমদানি বিল ও ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফিন্যান্স কর্পোরেশনের ঋণ পরিশোধের জন্য 20,923 কোটি টাকা লাগবে। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।